সাবা ধরছে। ও মুখ সাবা মানুষের কারণে হয়েছে। এই ঘটনা যদি আমার সামনে খুলে বলতেন খুবই ভালো হতো। আপনি আমার উপলক্ষে শুনবেন না, আমার যে খারাপ থাকে একটু বলেন দেখি। আমার বিস্তারিত আমার খারাপ লাগে, আমার সামনে শুনে তো আপনি অন্য মাসের সামনে শুনেন। না আপনার কাছে শুনলে একটু আমরা অনেকে জানবো আপনার সাথে কি ভুল ঘটেছে, বা অনেকে সাবধান হবে, বা অনেকে রাত বিরাতে খুবই সাবধানে চলাফেরা করবে, একটু যদি বলতেন। তো আমার লগে ঘুরছে আমার উপলক্ষে শুনতে চাইলে আপনারা শুনবেন। জি জি শুনবো, শোনেন তাহলে। বলেন। আমার মেয়ে আমার সাথে একটা মেয়ে বিয়ে বসবে, জি। আমি বিয়ে করব না। হ্যাঁ। তার সাথে আমাকে জোরপূর্বে আমাকে বিয়ে করে দিছে, মাগার আমি তার সাথে ঘর সংসার করি নাকি, রাখি নাকি। তারপরে আমি তাকে বাদ দেওয়ার পরে, ছেড়ে কাটার পরে আবার আমাকে তুলে নিয়ে মারলো। আবার আগের উপলক্ষে না আমিও আগের মেয়েকে বিয়ে করে আমি ভাত খেলাম নাকি, তার উপলক্ষে তার জন্য আমাকে আবার মারধর করা হলো। এরকম ভাবে মারধর করেছে ডাইরেক্ট পঙ্গ, এখন মনে হচ্ছে কোনো কাজকর্ম করতে পারে না। যে দুটো যে চোখ দেখতেছেন, চোখ দিয়ে ঠিক মতো কিছু দেখতে পারে না, খুবই ঘোলা, তাই না? জি। আপনার চোখ দিয়ে কিরকম করে দেখেন? আর ধরেন আমি সাপোর্ট 100 মধ্যে 70 দেই, 30 কম দেই, কিন্তু টেরু আছে যে এটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হলো আমার গায়ে গায়ে শক্তি বলতে কি জিনিস, এই জিনিসটা নাকি মানদার থেকে বিশেষ করে, আর মানদার থেকে নিসমিক আর বেশি নাকি। আচ্ছা আপনার দিনে আচ্ছা আপনি কি রাতে মারছেন না দিনে মারছেন? রাতে। রাতে। আচ্ছা আপনি যখন মারছেন, আপনি হাত পাও বান্ধে বেড়েছে নাকি শুধু শুল ঢুকাইছে? না, আত্মা বান্ধে। হাত পা বান্ধে। আপনি রাতে আপনাকে ঘর থেকে ডাক দিছে নাকি আপনি নিজে ইচ্ছায় ঘর থেকে বের হয়ে গেছেন? না, আমরা তো ছোট থাকলে বুঝি প্রসাবাইল ক্লাস সব মানুষকে ডাকা যায় না না না, তারা দেখা যায় না। এলাকা বাড়ায় আমি প্রসাব করতে বাড়াইছি, তখন আমাকে শূন্য শূন্য করে তুলে নিয়ে আসে। আচ্ছা আপনাকে যখন তুলে নিয়ে আসে আপনি ওই সময় সিকিউরিটি দেন নাই? সিকিউর দিছে, মুখ সাবা ধরছে। ও মুখ সাবাদ। ওরা কয়জন ছিল? ওরা 4 জন। ওরা 4 জন ছিল, আপনি ছিলেন একলা? কি একলা কি 4 জন সারা যা? না, আমি তো তখন পিছু ছিলাম। 2011 সাল, আজকে 13 বছর 14 বছরের কথা। 2011 সাল। ওই সময় আপনার বয়স কত ছিল? 12-13 ছিল। 12-13 বয়সে আপনি বিয়ে করেছিলেন? হ্যাঁ, বিয়ে করে করলাম না, জোরপূর্বক আমাকে করে দিছিল। তাকে জোরপূর্বক বিয়ে করে দিয়েছিল, কিন্তু সে কিছুদিন ঘর সংসার করার পর তাকে আর কি পরবর্তী তার সাথে ছেড়াঘাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারা মেয়ের বাড়িরা তাকে ডিভোর্স দেওয়ার তারা না চাচা বাদ দেওয়ার কারণে চাচাকে ধরে এনে মারধর করেছে, ঠিক তাই না? হ্যাঁ জি। এখন আপনি আচ্ছা কাকা, এখন আপনি কাজ কর্ম করতে পারেন? আমি কাজ কাম করতে পারি না। সকালে যখন গাছ তোলার আসি, 1 সালা মাত্র গাছ হয় কোন 3.5 জায়গা না? 3.5 দিন জায়গা। অনেক দুঃখ, অনেক বেদনা পাচ্ছেন। আমাদের বাড়ির পাশে বাড়ি, আর এই ভিডিও থেকে যত ইনকাম আসবে এই ইনকামের টাকা আমি ওনার কাছে দিয়ে দেবো। আর যারা এক্সট্রা সেন্টারে আছে তারা দ্রুত এক্সট্রা দেবেন। যত টাকা ইনকাম আসবে ওই ইনকামের টাকাটা আমি চাচার হাতে দিয়ে দেবো, কারণ সে কোনো কাজকর্ম করতে পারে না। সে এখন ধরতে গেলে অপয়া একবার ডাইরেক্ট বাড়িতে বসে থাকে, কিন্তু যে তার কোনো একটা ভাই, শুধু ভাই নাই, শুধু এক মারে একটা পোলাই আর বোন আছে। তোমার আপনার বই 3টা বোন বোনই বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে দিছি ইনশাল্লাহ। 3টা বোনই বিয়ে দিয়েছে, কিন্তু সে তো একলাই। বাপটা তাও নাকি আপনি বাপটা মারা গেছে? আপনি মারা গেছে 2008-9 সালে মারা গেছে। 2008 সালে মারা গেছে। এর সাথে ঘটনা ঘটছে 2011 সালে, 3 বছর আগে। 3 বছর পরে মারা গেছে বাপ। 3 বছর আগে কি হয়েছে? 3 বছর আগে মারা গেছে। আর এই ভিডিও থেকে যত ইনকাম আসবে সমস্ত টাকা আমি চাচার হাতে তুলে দেবো। আর আমি কোনোদিন কাউকে বলি নাই যে ভিডিওটা শেয়ার করে দিতে, কিন্তু আজকে বলতেছি এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন, যেন ভিডিওটা সবাই দেখতে পায়। আর যারা এক্সট্রা সেন্টার আছে তারা দ্রুত কিছু এক্সট্রা দেবে, যেন চাচার হাতে কিছু টাকা তুলে দিতে পারি। এগুলো কথা শেষ করছে। কাকা কিছু কথা আছে? না না না, আমাকে আপনারা লাইক করে নিয়ে এটাই এলাকার স্বার্থ হিসেবে লাইক করবেন। আমি ভালো না খারাপ আপনাদের দেখার বিষয় না, কিন্তু আমাকে লাইক করুন, এটাই হচ্ছে মোট কথা। আপনারা লাইকটা করুন, ভালো থাকেন। জি ধন্যবাদ।